দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। তার জন্য মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে আমি পুঁই শাক কেটে নিয়েছি, পাতাগুলো আলাদা রেখেছি, আর ডাঁটার সাথে কুমড়ো, আলু, মিষ্টি আলু সব একসাথে রেখেছি। এবার আমি 5 ফোড়ন সম্বাদ দিয়ে বা কালো জিরা যা হোক যে যেটা দেয় দিয়ে আমি সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটুখানি কিছুক্ষণ কষাতে হবে। তারপরে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে। কষানো ভালো মতো হয়ে গেলে এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। যখন একটু আঠা আঠা মতো হয়ে আসবে, মানে সবজিটা বোঝা যাবে যে নরম হয়ে গেছে, তখন ওর মধ্যে আমি চিনি, পরিমাণ মতো চিনি, একটু জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে বোঝাই যাবে যে সবজিটা হয়ে এসছে, দেখলে বোঝা যাবে যে হয়ে গেছে। সব সবজিগুলো দেখো নরম হয়ে গেছে, কালারটাও আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এরকম হলো বলো।